এক মুসল্লি ইমাম সাহেবের হদ হুজুর আতুন একখানা বেশি আরজু লাগে দেখি কোরআন শরীফ তাতুন নেই অনতুন কোরআন মজিদ আছে আর একখানা করি উদাদ্দম কোরআন মজিদ তো কুলিয়ে আঙ্গুল আড়াই আড়াই একখানা কোরআন হইতে মনে হদ দাঁত সুবহানাল্লাহ। এখন না রোডে গাড়ে বাজারে সব জায়গায় কোরআন পাওয়া যায়। ইমাম সাহেব চিন্তা করেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে রীতিমতো মুসল্লি ইবা তো আতুন ঠিয়া হুজুর দেন জবিন সান না ঠিয়া সান না অজ্ঞ আল্লাহর কালাম সার তাও উদার হন আবার দিবেলে হন তো দিন এন হইয়ের দিয়ে দিন জোর টেমত জোর নামাজের ফর দিবা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদের মধ্যে আইয়ের ফর কোরআন মজিদ লজানোর পরে আসর নামাজ পড়তে নমাইও ইমাম সাহেব হদ কিরে এবার তো 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে তাকবীর ওলার সাথে নামাজ সান পড়ে ইবেন অয়েল কে আচ্ছা মগরিব তো সাই মগরিব টাইম তো নমাই এশারার টাইম সাই এশারার টাইম তো নমাই জামাতের ফজাইল হেদে কিতাবত জামাত রীতিমতে যারা ফরে আদিক্কানা ফলিব কিউ ইরে ইবেন নো আইয়ে কা হন অসুবিধা হইল হন ইয়াদের খবর লতফার ইমাম সাহেব চিন্তা করার কিরে যে মানুষ রীতিমতে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে তাকবীর ওলার সাথে আদায় করে এবারে এখন কোরআন মজিদ লজানোর পরে এবার কি না করবা নামাজ 3 ওয়াক্ত নামাজ পড়ি বললেন ওই কিউল মনে মনে বাপর বাবিয়ের রুমের মধ্যে শুয়েতে ইমাম সাহেবের মনে মনে নামানের হদাকা হবল চাই এর হওয়ার পরে ইমাম সাহেব সুয়াতুন উড়ি রওয়ানা দিয়ে মুসল্লিবার গরদ দেখি এখন তো আরাতুন নগর অ্যাভেলেবেল লাগাইয়া আরবত এখনো লাগাইয়া গর খুব কম বহুত দূরে যাওয়ার পরে দেখেন গর ভিতরে একখান সেরাক জলের অজ্ঞা আজ বৈশাখ জন মহিলা মুনাজাত তুলি আল্লাহর দরবারত হাজির কাদেরা কুদরত তুদারি বরকবাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ইমাম সাহেব জাতির কি ডাক মারিল এই মুরব্বি আপনি কোথায়? এই ডাক মারানোর পরে গরর ভিতরতুন কোন আওয়াজ নমাইল বহুত কোন পরে বয়স্ক মহিলা হদ অনেখন হদ আইলাম দে অমুক জাগার মসজিদের ইমাম সাহেব হদ অনে যেহেতু ইমাম সাহেব এডে জিবে নাকি আর স্বামী জিবে আসেল ইবে অনর মুসল্লি ইবা নিজে আল্লাহু আকবার অদর মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে তাকবীর ওলার সাথে নামাজ আদায় করে কিন্তু অনতুন কোরআন মজিদ আনানোর পরে ইবা কোরআন ভজের সাসায়ের তেলাওয়াত করানো শুরু করলো একবার আঙ্গুল আড়াই এবং কিছুক্ষণ পরে আরেকবার সিনার মধ্যে লাগাই আরেকবার মুখের মধ্যে লাগাই আরেকবার সিনার মধ্যে লাগাই আরেকবার কুলিয়ের এবং কোরআন মজিদ তেলাওয়াত করার থাকে এন গত্ত গত্তে আসরের আজান দিবর টেমর আগত দিগরিয়ে এই সিনার মধ্যে লইয়ে দে এই কোরআন এর দৌড়ের মধ্যে আর সাবের ইন্তেকাল হয়ে গেল আই স্ত্রী এন গুরি সাদিকি এখন পর্যন্ত আর স্বামীর হাত বুকুত নাই আদা করিন না পারির আলোক করিন না পারির
ওজুরি হনা কি করি গো মা একজনে কাপ এবার জানাজার ব্যবস্থা দফনের ব্যবস্থা কাফনের ব্যবস্থা কেন করি গো মরা মরা চিন্তা করির ইমাম সাহেব হদ আর তখন পারি ইবা যোগ্য রীতিমতে আরোগ্য মুসল্লি দুনিয়াতুন গেল গই ইবা যোগ্য দিন পছন্দ দিন প্রিয় মানুষ আছিল কোরআন প্রেমিক মানুষ আছিল ইবা যাতে দুনিয়াতুন গিয়ে গই রেত্তান যোগ্যই ইনশাআল্লাহ বিয়ানে কফনের ব্যবস্থা গোসলের ব্যবস্থা জানাজার ব্যবস্থা এবং দফনের ব্যবস্থা করিগম সুবহানাল্লাহ। এই হতাকার হয়ের ইমাম সাহেব মসজিদের মধ্যে আগেল গই রাতিয়া শুয়ে ফজরের টাইমে উঠছি নামাজ পড়াইব দেখাতে মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ ফজরের টাইমের মধ্যে আয়ের জমা হইই বেগুন হন সুবহানাল্লাহ। মোবাইল আসিলে ইন্টারনেট আসিলে খবর হা দিয়ে ক্ষুদ্রতর ইন্টারনেটের মাধ্যমে উনি যে একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিল তার প্রমাণ ফজরের টাইমের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই মসজিদে এসে এবং ফজরের নামাজ আদায় করতেছে সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর ইমাম সাহেব দিয়ে ইমাম সাহেব যাতে নাকি দিয়ে হতা হয়ে বললে দেখে এই জগতর এই জমানার সার্ব বড় বড় গোস কুতুব আবদার এর নামাজ পড়ি বললে ওগল নাম হযরতে মিররি রহমাতুল্লাহ আলাইহি আর ওগল নাম হাবিবে ফারসি রহমাতুল্লাহ আলাইহি এন্ডিলে সার্গ বরাবর আল্লাহর ওলি এই জামানাত এবং মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার ভিতরে এত বেশি ইশক মারিফত আছিল এত বেশি বাতিনি ইলম আছিল জিবে এই খোয়ার সুগন আসায় বাতিনি সুগে সারা জগৎ ভ্রমণ করতে সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারে দেখি দৌড়ে ইমাম সাহেব হুজুর অনেকে রে মালিক ইবনে দিনার হদ আর জিবার জানাজা ফরি বললে হাজির হই ইবা তখন অননসিন আর তন গত হালিয়া রাতিয়া বড় কাছে আফ্রিকা জঙ্গলত কুতুবকলর সুবহানাল্লাহ। এই ডর আল্লাহর ওলিয়ত কলার কি আছিল ইবা একজন বড় কুতুব আছিল আর বড় যাতে শুরু হয়ে দেখি দিবা নাই ইবা হড়ে গিয়ে যাতে খবর লওয়ার পরে আসমানাতুন আওয়াজ আসছে দেখি পরার বাই এই কুতুব ইবা দুনিয়াতুন বিদায় লাগিয়ে আল্লাহর পেয়ারা বনে গিয়ে সুবহানাল্লাহ। কাদেরা কুদরত তুদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল। মালিক ইবনে দিনার ফজর নামাজের পর যাতে নাকি এই মুরব্বি বারা সাদর লাগে সাদুল্লাহ জোদর বাদে হাজার হাজার মানুষ ফেসে ফেসে বলে যার মালিক ইবনে দিনার ওপরে যাতে নাকি জানি শুরু করিল যাতে গেল এই মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার এবার হওয়ার মধ্যে সুমাহাল সুবহানার পর আল্লাহর দরবার দোয়া করত আল্লাহ আর বাই রসিলাহি আয় মালিক ইবনে দিনার গুনাহ মাফ করে দিও এই আর বাই রসিলাহি আয় মালিক ইবনে দিনার রে অন খবর সওয়াল জবাব না করিও আল্লাহ এই আর বাই রসিলাই খালিয়া কিয়ামতের মারমতে হিসাব কিতাব নসাইও আল্লাহ এই মালিক ইবনে দিনার হদ আল্লাহ আর বা ইবার রসিলাহি অন আর রে খালিয়া কিয়ামতের ময়দানত আর বাই রসিলা আর জান্নাত দান করিও বিয়াকুন হন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইন বাতের কানেকশন মালিক ইবনে দিনার হদ দিবে ৭০
বলা বলি হইতে এবার প্রায় সময় কবরস্থান যায়, কবর জিয়ারত করে। এক সময় রাতিয়া কবরস্থান যাইরে কবর জিয়ারত করা, কিন্তু অন্ধকার এতে বলে এটা সিলনে দেখা দে কবরস্থানের মাঝখানে দুয়া মানুষ খাতা হরম লইলে বলে থিয়ে রই, কিন্তু অনেকেই ন দেখা দেখা দেখার দিবাত্তন পাওয়ার আছে, দিবাত্তন কি আছে বরজবা তসবিহ দর দিল গাওহর ইচুনি তসবিহ কাইদারদ আসর বাহার দিন বাহার দুনিয়া বাহার দাম আল্লাহ আল্লাহ মে কুনদ বা ইয়াদ ওয়াসসালাম। মালিক ইবনে দিনার জাত নাকি দেখেন কবরস্থানের মাঝখানে দুইজন মানুষ দাঁড়ানো। মালিক ইবনে দিনার ডাক মারিল, তোমরা খারাপ, এই কবরস্থানের মাঝখানে দাঁড়ানো আসো। ইতারা হদ কিরি আর কেনে দেখেন ফরাফরা চিন্তা করার দেখে আর দেখর লাগে সাধারণ মানুষ নয় বহু, এবার নিশ্চয়ই পাওয়ার বলা মানুষ নইব না, আধ্যাত্মিক বলা মানুষ নইব না, রোহানিয়ত বলা মানুষ নইব না। ইয়ান চিন্তা করে জবাব দেখে, ও আল্লাহর বান্দা আরাম এই জায়গার মধ্যে আলম দে আর এনে নয় আল্লাহ পাকর পক্কতুন আর ফাটাই গিয়ে কবরস্থানের মাঝখানে বিহা গুণহন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একটা হাসাইন আল্লাহ 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 আদর একটা হাসাইন আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জোরে, আরো গলা ভাগিয়ে মাতিন না পারেননি আল্লাহ 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 লা ইলাহা। দুনিয়ার মুসলমান শোনব, মালিক ইবনে দিনার জাত নাকি ডাক মারিল, তারা হন এই কবরস্থানের মাঝখানে দিয়ে রইল। ইতারা ডাক মারি হদ, ও আল্লাহর বান্দা আর আল্লাহ ফাটাইয়ে দে অন্ধকারের মধ্যে হতাশ হলের। মালিক ইবনে দিনার হদ কি কারণে আলে হদ আর আলম দেব এই এলাকার মধ্যে খন খন জান্নাত যাইব আর খন খন জাহান্নাম যাইব, তারা লিস্টি করি বললে আল্লাহর আরে ফাটাইয়ে দে। এই এলাকার খন খন জান্নাত যাইব আর খন খন জাহান্নাম যাইব, এই লিস্টি এগেন করি বললে আল্লাহ ফাটাইয়ে দে। হদের লিস্টি করা শেষ হইয়ে না, হদ শেষ হই তোরা তাহলে এখন জান্নাতি বালা মেকানা করে উল্টে গেলে সসায় এর মালিক ইবনে দিনার নাম আছে কি না? ফেরেশতা, ইতার তো ফেরেশতা, ফেরেশতা বলে জান্নাতি বালা হাদা ফিস্টা আলগা গরি গরি করে সার সেরেমিককে সাদর পরে রিপোর্ট দেখি, ও আল্লাহর বান্দা অন জিবার নাম হয়ন মালিক ইবনে দিনার, ইবার হর নাম জান্নাতের লিস্টের ভিতরে নেই। এই মালিক ইবনে দিনার শব্দই বর্ণনার পরে খবরস্থান দৌড় মারি গড়ের মধ্যে গেল। গড়ের মধ্যে জনের বাদ যাই নামাজ বিছাইল। যাই নামাজ বিছানোর পরে ওয়ার ওয়ার সৈদার মধ্যে ফরিয়ে হদ দেখে, ও আল্লাহর বান্দা, ও আয়োগ্য আল্লাহর বান্দা, পাপী আল্লাহর বান্দা, আর মতো কম বক্ত আর নাই, আর মতো বদবক্ত আর নাই।
আর মতো খোয়াল ফুরার নাই, আর দিকে বদনসিবার নাই। সারা জীবন নষ্ট করিলাম, এখনো পর্যন্ত জান্নাতি বালামত আমি গোলামর নাম মান্তুরিন নফারি। এন খো খাদানি আরম্ভ করে দি, এন ভাবে খাদার দেখার মতো নয়। গরজ সদস্য ব্যাগুন আশ্চর্য হয়ে গে হদে খিরে এন গুরে কাহাদের নিজের নিজের অপরাধী হর জান্নাতি বালামর নাম ধরের। এবার দুনিয়ার তাজের একদিন হর কি ব্যাগুন আর সহ্য গিল গই, কিন্তু মারে কিমনি দিনার খাদানির হারণে আরশ পর্যন্ত আল্লাহু আকবার, আরশের অবস্থা অন্যরকম। পরওয়ারদিগারে আলম এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন অদদ ফেরেশতা ওদের হদ যাও যাও আর বান্দা মারে কেমনি দিনার খাদানি বন্দনা করিব সুসংবাদ দগই। ইবারে যাইরে হইবা দে বালাম জান্নাতি বালাম অজ্ঞান হয়, আরো আষ্টুয়া বালাম আছে। ইবা একেবারে 8 নম্বরের বালাম 7 নম্বর পর্যন্ত বালাম আগে হইরে গিয়ে এর ভিতরে সর্বপ্রথম জান্নাতি বালাম জীবনে কি আছে। এবার মধ্যে প্রথম পৃষ্ঠার প্রথম শুরুর মধ্যে মালিক ইবনে দিনার নাম লেখা আছে। এই সংবাদ তান্দগ ফেরেশতা কলওয়াশি আয়ের হাজিরি মালিক ইবনে দিনার আপনার সর মুবারক উঠাও। নোড আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। অদর সুসংবাদ দিবল্লা শের মুবারক তুল এই হতাকান হওয়ার পরে মালিক ইবনে দিনার তে সুইরাতুন যাতে মাথা তুললে তো হদ কি হদ অনর নাম আর জীবনে কি জান্নাতি বালাম লিস্টি করিলাম। ইবাদ নয়, ইয়ার আগে আরো 7 বালাময়ে এর প্রথম বালামত প্রথম পৃষ্ঠা প্রথম সূরা ওর নাম জান্নাতি মানুষের লিস্টিত 1 নম্বরত আছে। এন্ডিল্লা হত যদি আর হদ আর হনা বাস্তবাদ এনার মাধ্যমে হনি গেল আ জান্নাতি মানুষ আ সৈয়দ বংশ হদ দেন না, আল্লাহ বেয়াদবি আছে না, আয় আমক সমকিল্লা হদ দেন না। অথচ মালিক ইবনে দিনার বড় আলেম, বড় মুফতিও, বড় মুহাদ্দিস, বড় পীর এবং সারিত হাজার হাজার মুরিদ হাজার হাজার এদুল মুরিদ হওয়ার বাবজুদ তে আল্লাহর হাসে এন গুরি হাদিল সুসংবাদ দেওয়ার পরে তের চেহারা আরো বেশি ভালো। মালিক ইবনে দিনার তের লড়াসরা বেশকম মসজিদের খোনার মধ্যে বইতা হে হাদি হাদি তাহে জিকির গরি গরি তাহে গোনা মাপসায় মাপসায় তাহে এক সারিত হদ হুজুর ওদের আর আগো দেখি এখনো দেখির, কিন্তু ওদের আগর অবস্থা বর্তমান অবস্থা আকাশ পাতাল বেশ কম দেখা যার। ওরা চেহারার মধ্যে আসি নাই, অনসকর মধ্যে ফানি দেখা যার, অনজবানত 24টা আর নবী রহমতে দুআর বয়ান ফরমার ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। বিয়ানে মুসলমান আজিন্না কাফের, আজিন্না মুসলমান বিয়ানে কাফের। এন্ডিল্লাকার জমাদার মধ্যে আর আল্লাহ পাকে ফাটাই এই খতাল্লা বলিয়ে রে ও দুনিয়ার মানুষ মুসলমান নজি আর খুয়াল্লাল বালা আখির জামানার উম্মতর আখির জামানার নবীর উম্মত বনিত ফেললাম আর খুয়াল্লাল বালা। কিন্তু এই বালা ওদের পরে ইয়াদের অহংকারিত্ব নাই, ইয়ান কেনে টিকে রেখম ইয়ান হন ইহুদি নাসারা সামনে ঈমান হন বিকৃতি আল্লাহ হন ইহুদির সামনে হন ঈমানদার গুণ হন দুনিয়ার সামনে ঈমানদার গুণ হন। ইয়াদের একখান চিন্তা চেতনা তাহন আর তন্দর হার বেগুন হন সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা ঈমান মজবুত তহিবল্লাই আর আল্লাহর ওলিয়কল আর মুরব্বিকল সব সময় হয়ে দেখিবা হরহাম নাই নগরীয় আর তোরা শুধু এবং ঈমান তাজা করি বললা আল্লাহ জিকির করো বেগুন হন সুবহানাল্লাহ। এনা তো আর ওরা শুনলা
ফরিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির ফরজের দরিয়রে একের পর এক বল হিসাব হুজুর নানফুর হুজুর এন্নিল্লা জুন আসে একের পর এক ও দ্বারায় জিল্লা মানুষ বন্নে নামাজি বন্নে দিনদার বন্নে পরহেজগার বন্নে পর্দাওয়ালা বন্নে ইমানদার বন্নে এখন দে ঠিক নে বেঠিক খো হই মাত গরম করি রারা এবং এর দ্বারায় এই মুনাজাত 1 কোটি দিয়ে 10 লাখ দিয়ে চলো চ্যালেঞ্জ করলাম এর হয় মাত গরম করি করি শুধু মানুষের ঈমান মানুষের ডিবেট ছাড়া আর অনেক কিছু নয় ঠিক কি না ইয়ার ডগের হইবে না ঠিক কি না ঠিক কি না হাত তো ঠিক দেবে ঠিক হযরত ভারত বর্ষের মধ্যে বেশি বড় আলেম আছে জীবন নাম ফকিহুন নফস হয় রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি জিবার হাসে সমস্ত আলেম আকল নত জানো সারা হিন্দুস্তানের সমস্ত মুসলমান ফতোয়া হাতুল লইও রশিদ আহমদ গঙ্গোহী হলে শেষ এই জামানাত ব্যাগ গুনার পীর और পীর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যে হন আলেম हो आवाम हो ব্যাগ গুনার পীর হন अल्लाह अकबर हाजी साहब हो तो हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह बहुत क्या बोले हुजूर रहो दे रशीद अहमद गंगोही रहो दे हुजूर समस्त आलम ब्यागुन तो बयात हुई और का बयात न तो हुजूर हो दो बयात की समय ना से नहीं है मैं से मसाला फसल नय फतवा दिया परे राते किताब साफ करे किताबे की सहायता सुंदर करिए आतन बियाना डेलिवरी दिया परे एवं तो लातुन जिकिर अस्कार इन गरीबस इन गरीने माना खुद ना सोतो एन होत কিছুদিন পর উলামায়ে কেরামের উগ্র জামাত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির দরবারত আয়ের হাজিরি হুজুর অন বেশি বড় আলেম আর আপনার কারাম রহত দেখি হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবার যাইরাক বায়াতে বললা আর তো নসিনে অন কাশবারিশ গরিলে কেনার বায়াত গরাই রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন আই তো নিজে বায়াত লওয়াই কিছু আলেম উলামা আর মাধ্যমে দ্বীনের রাস্তা শরীফুল্লাহ স্যার তার একটা না করে রাহাবরি গরিব তার একটা না করে ফদ্দা খাই ইয়ার মনে মনে খেয়াল করি রে আলেমার জামাত এবার ব্যাগুদার রশিদ আহমদ গঙ্গোহী হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির দরবার যাইর হাজির হাজির আদার ফরহাদ দেখি হুজুর তো সিনে রশিদ আহমদ গঙ্গোহী হদে হুজুর ইতরা সেদা অর্থ করা বায়াত গ্রহণ করি বললে হুজুর হদে বালানা তো তারা ধ্যান জান করা পরে বায়াত শায়াত বেগিন করে তারা ফেলে কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কি নাম হয় আই তামাশা গাহে আলম রুয়ে তো কো যা বাহারে তমা শামি রবি হনবালা ডাক্তার হনবালা ফির হনবালা উস্তাদ হতাগান হনে আতুন চিকিৎসা করো আতুন ফান্না করো আতুন বায়াত এল্লা হনে হনিকে কিন্তু ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গোহীর কলবের ভিতরে ইলমে নূর ইন দি বডি ইন বেগিন তে মানবতার সুগে বেগিন সাইফেলি হাজি সাহেব হদ রশিদ আহমদ তো ইয়াতুল বায়াত গ্রহণ করো সুবহানাল্লাহ হক্কানি ফিরে হক্কানি আলমর হদ তো ইয়াতুল বায়াত গ্রহণ করো রশিদ আহমদ গঙ্গোহী হদ হুজুর আই অনতুন বায়াত গ্রহণ করতে মনে হর কিন্তু আ গরিলে দিয়ান শর্ত আছে
শর্ত উল্টা শর্ত ফিরে দিবধে নাকি বা মুরিদে দিবধে ফিরে ইয়া মুরিদে যেতে হারা শর্ত শর্ত দিল তার ভাইয়ে এবার ভিতরে কি আছে নূর 10,000 মারফত 10,000 এবার ভিতরে এলমে লদনি 10,000 শুধু কারাগর দ্বারা দিয়া ফরদ যা হবে হোক রশিদ আহমদ গঙ্গোহীর হাতে জাহেরি আলম ভর্তি হদে কি শর্ত হদুদুর আজদি বাইআতদ দয়ানত একখান শর্ত হইলে কি অনে আরে জিকির আজকার করি বললা হন সবাব দিন না পারিবে ওমা আর একখান কি হদে আর একখান হইলে কি বাইআত হইলে মাত্র তাহাজ্জুদ নামাজ পড়তে হয় অনার তাহাজ্জুদের নামাজ পড়ি বললে হইন না পারিবে এই দুইয়ের শর্ত যদি অন মান্যন দতল আই রশিদ আহমদে और हादी साहब और हाथ तंदूरी बयात हुई हादी साहब हाथ ठीक है पर एक लंबर शर्त लिखी हना जिक्र अस्कार और सबक नदन दुई लंबर लिखी तहज्जुद नमाज पढ़ी बोलले नखन ঠিক আছে মান্যম আর একখান শর্ত তোয়াতুন মানা করিব আমি হাজি সাহেবের একখান শর্ত দিত মান্য দয় ও রশিদ আহমদ তোর দুইয়ান শর্ত আমানির তোর বাইআত গ্রহণ করিম হদে কি শর্ত হুজুর অনতুন বাইআত গ্রহণ করানোর পরে আর খানাকারে এমদাদিয়া জিয়ান আছে এডে শত শত মুরিদ কলতা হে রাজ্জাপন করে তুই রশিদ আহমদ তুন অদদ খানকারে এমদাদিয়ার মধ্যে 3 দিন রাত তুন এডতা ফুরিব এই শর্ত যদি তুই মানে ফরদ হয় আয় তদ দুনুমান শর্ত বানিয়রে অদদ তোর বাইআত করাইম রশিদ আহমদ হদ হুজুর কোনো অসুবিধা নাই এবং 3 রাত কেউ তো নেই ইয়াত তো বড় বেশি হলে তাই বললা রাজি আছি কোনো অসুবিধা নাই এই খতাগান খানার বাদে আল্লাহু আকবার রাতিয়া তাহন্দান সিদ্ধান্ত তুই এবং হাজি সাহেব রশিদ আহমদ গঙ্গোহীর বাইআত করে দিয়ে কোনো সবক ন দে শুধু বাইআত গ্রহণ করাই তুই খড়তা হ তুই খানাকার মধ্যে হ জেত খানাকার থেকে রাতিয়া জেত নাকি রাতিয়া গুঙ্গি ফতে জেত নাকি খানাকার সমস্ত মুরিদ কল ফতে উড়িয়ে গই ইতরা উড়িয়ে উজমানার ইয়ার বাদে তাহাজ্জুদের নামাজ পড়ের তাহাজ্জুদের নামাজের পরে খানাকার সমস্ত মুরিদ কল জিকির শুরু করে দিয়ে বেগুন হন সুবহানাল্লাহ বেগুন জিকির করেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি হদে আদ ফতে উড়িবে হতান ওয়াসিন আন উঠু তেশুর ইয়েশুস একবার সার বলে একদম কলপ্ত ওরে মুসলের বাজাগর বাহামা গুফতো শোনো দাস বাজাগর বাহামা গুফতো শোনো দাস ওয়ালে দিল যায় দিগর দরগেরো দাস বাজাগর সজিদা গা খশবর জমি বুত বাবাতন মসজিদ আরশে বরিবুত দুনিয়ার মানুষ এনেন আল্লাহর বন্ধ কল আছে অনল্ল খতাহর অদরবারে নাস্তা করেন অদরবারে সৈদা করেন কিন্তু এবার কলা বলল আরশাল্লাহ সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খানাকার সমস্ত মুরিদ কল যাতে জিকির শুরু করে দিয়ে আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গোহীর কলব আস্তে আস্তে পাল্টানি শুরু করলো তেকে জিকির নগরে তাহাজ্জুদ বলে ন পড়ে ইয়ার বাদে যেতে সারা দিন খারাপ দে আম্মুকে কিরে এগিন কি দেখিলাম আ তো জাহেরি এলম লইর বহুত কিছু আসু বলে মনে করে গেলাম ইন তো আরেকখান জগৎ 10,000 আই মনে করে গেলি ফতোয়া শামী মুখস্থ করলাম আলমগীর মুখস্থ করলাম অমুক কিতাব মুখস্থ করলাম ফতোয়া
ইবাদত বেশি বড় হাম বলে মনে কর গেলাম আরে একজ্ঞ মানুষের জিকির গলানি ডক দেখানোর পরে ইতার খাদানি দেখানোর পরে আমি রশিদ আহমদ গঙ্গোহির কলব তো ফাল্টাইয়ে গেল গই ও আল্লাহ এখন কি দেখিলাম এন হো হো সারাদিন বল বাবার মধ্যে রই তারপর দিন যাতে নাকি বলে রাজ্যাপন করল অদদের দ্বিতীয় রাত অনর বাদে ষষ্ঠাতিয়া যাতে নাকি ওই সমস্ত আবার খানাকার মুরিদ কল আবার উড়ে গেল গই আবার উড়ে তারা ওযু বানাইয়ের তাহাজ্জুদের নামাজ পড়ের ইয়ার পর বলে জিকির করের রশিদ আহমদ গঙ্গোহি মনে মনে চিন্তা করের আয় আর কি করি গম আয়ও দূরে হাত তাহাজ্জুদের নামাজ পড়ি ফেলেই না বেগুন হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কাদেরা কুদরত দারি বরকবাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল আল্লাহু আকবার এবং রশিদ আহমদ গঙ্গোহি রাহমাতুল্লাহ আলাইহি অদদ উড়ি তাহাজ্জুদের নামাজ পড়লো ইয়ার বাদে বো এর কে কি করকি তে জানে আর তের রবে জানে ইহা 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে তৃতীয় রাজ্যে নাকি আলো তৃতীয় রাত আইনার পরে ষষ্ঠাতিয়া রশিদ আহমদ গঙ্গোহি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত বেগুনের আগে সেই উড়ি হারাকার মুরিদ বেগুনের ডাহাইয়ের দিয়ে বেগুন হন সুবহানাল্লাহ এই রশিদ আহমদ গঙ্গোহি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িল তাহাজ্জুদের নামাজের পরে জিকির শুরু করে দিয়ে দেখে এন করে জিকির করার দেখাবার মতো নয় তে জিকির করতে করতে আল্লাহর হক দেব হর তরফ সে হো কে হাম খারো তবাম হর তরফ সে হো কে হাম খারো তবাম আ পড়া হো দরপ তেরে ইয়া ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह सब तमन्ना दिल से रखसद हो गई अब तो आजा अब तो खलवत हो गई इल्लल्लाह 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 रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि পুরা খানাকার মধ্যে এর করে জিকির করার দেখো মন মতো নয় তে জিকির করতে করতে সমস্ত খানাকার মানুষ বেগুনার সহ্য ইয়ার বাদে 3 রাকাত সমাপ্ত হল ফজরের নামাজ পড়িল ফজরের নামাজের পরে আল্লাহু আকবার ফিশা বলল দেখা করতে যার ফিশাবে মনে করি দেখি আয় 3 রাকাতের শর্ত দিলাম 3 রাকাতে পুরা ফরজতে আদায় করে ফেলে এখন তে যাবে কসমত আল্লাহ মুসাফা করি করে যাতে আল্লাহর রশিদ আহমদ গঙ্গোহি রাহমাতুল্লাহ আলাইহি এবং ফিশাবত দরবার যাতে রেখে এলো ফিশাব হদ রশিদ আহমদ শর্ত দিয়ে গেল 3 রাকাত বললাই ইনতো ফুরুই এই খতাল্লা তুমি শুধু আল্লাহর হদুজুর আয়ন দরবার মধ্যে আলম দেখে একখান আরজু করি বললাই একখান দরখাস্ত পেশ করি বললাই হদ কি দরখাস্ত হদুজুর অন মেহেরবানি করে দিয়া করি অনর খানাকার মধ্যে আরে 40 রাকাত বললাই আরে অনুমতি দাও না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह सबके बख्श है वो है गुनाह शर्त है इस्तिग़फ़ार मगर हम मांगते हैं वो दाना उससे मांगो तो शर्म न कर अल्लाह अल्लाह जोर शोरे अल्लाह अल्लाह तेरे ज़ुबां हो उसका नाम तेरा दिल हो उसका घर डर कर भागे सब शैतान तो सिर्फ
एक खुदा से डर अल्लाह अल्लाह उसको सवाली से है प्यार मांगो दुआ जी शाम सहर हम मांगते हैं वो दाना उससे मांगो तो शर्म न कर अल्लाह अल्लाह रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह हुजूर आने आरे मेहरबानी करे दया करे 40 জন রাত্তাবার অনুমতি দেন হাজী সাহেব হদ ঠিক আছে তোরে 40 জন রাত্তাবার অনুমতি দিলাম যাই হোক লম্বা ঘটনা 40 জন রাত্তা হওয়ার বাদে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সমস্ত খানাকার মানুষ ব্যাগুনের বগরানোর পরে রশিদ আহমদ গঙ্গোখেরি বলে ত্যাগ গণনার পরে হদ দেখি আমি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই রশিদ আহমদ গঙ্গোহরের এক তরিকার খেলাফত নয় আমি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সার তরিকার খেলাফত আই রশিদ আহমদের দিলাম অনুমতি দিলাম বেগুন হন সুবহানাল্লাহ এর হানাকার কিছু মানুষ মনে মনে বোধ কিছু নহন না কিরে আর 2.5 বছর কে 3 বছর কে 4 বছর খেলাফত ফোন দূর হতা ইবেন 40 দিন টাইম ন পারে আর খেলাফত এক তরিকার নয় আর সার তরিকার খেলাফত বেগিন দিন এক গুরি উজুরি বেতু কি গুণ ভাইয়ে দে ইন মনে মনে হদ দে এগির হাদি সাহাবার কলব জানাও গিয়ে সুবহানাল্লাহ হাদি সাহাব হদ দওয়া খানাকায়ে আমদাদিয়ার মুরি শোনো এতে তের কিতাব দৃষ্টান্ত দিয়েতে হদব সারাক সিনো না হদ সিনি আমরা সিনেন না সারাক হ্যাঁ আজকাল ফকল না সিনে সারাক না সিনে তো ইন আব্বু হদি হন্ডিল্লা আতো নার ফোয়ার হুয়া লম্বকে নিয়ে দাহাবর কি প্লাস্টিকের লম্ব ইতারা সালন না সিনের হতনা বুঝো গরু লগের আলসো ইদো এই হুলা সহ্য করে তারা আমারে আবার গরু লগের আলসো হইয়ে এন হয় তারা অনাদ সিনেমান দোকান আজকাল ফকল টস সিনি বোঝে কেন ইন্না না হদব তারা সারা সিনের হ সিনি হদ সারা কর ওদিজিয়ান তাহে এর তেলটা দনা নব হদ বড়িয়ান বেশি মজবুত সিদ্ধর না ইয়েরে এর তেলো ভর্তি আছে বড়িও মজবুত তেলো দিয়ে আছে এবং বতিও লাগাইয়া আছে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কলাবার ভিতরে শরীয়তের ইলম হাকিকতের ইলম হদনা বুঝো এবং মারফতের ইলম আর কেন কি তরিকতের ইলম এরিয়ার ভিতরে তরিকতের ইলম হাকিকতের ইলম শরীয়তের ইলম তিনবার ইলম ভর্তি আছে শুধু আল্লাহু আকবার মারফতের ইলম আই হাজি সাহেব কেনা করে মেস্ত দরাইয়ের দিলাম দিয়া ফরকে দাও উন তো বলে গিয়েছিল এই দুনিয়ার মানুষ হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সার তরিকার খেলাফত দনার পরে ফিসাবে হদ হাজি সাহেব হদ ও রশিদ আহমদ গঙ্গোর মধ্যে গঙ্গোর মধ্যে যাইরে মানুষের কলবত যাইরে খাস গরগই মানুষের কলবত খাস করিলে মানুষের চকুর মধ্যে পাওয়ার আসব আল্লাহর রাস্তা তারা বালা করিয়ে সিরিজ ফেরিব
এই কথা গান খাওয়ানোর পরে রশিদ আহমদ গঙ্গো করে ফাটাই দিল। ফাটাই দেওয়ার পরে আস্তে ঘুরিতে গিয়ে গই কিছুদিন পরে এক জিনিস আসিল এর উস্তাদ অকল ফুয়াজাতে ফন্না ফরাইতো কেন ফরার হল্লা ফরার খবর লইতো ফির কলে এনে বায়াত গড়াই টিয়ালগের বোন দেখতো এবং খবর লইতো হাজগরের নাকি নগরের হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই চিন্তা করে দে আর রশিদ আহমদ গঙ্গু হরে তো এক তরিকার খেলাফত নয় সারে তরিকার খেলাফত দিলাম জাগা জাগের খাম করি বললা হলাম খাম গরান নাকি নগর রাখা না করি আতন শেখ দিয়া করিব শেখ দিবর নিয়তে যাচাই করিবর নিয়তে হাজি সাহ বলে গঙ্গু জেবল্লা রওয়ানা দিয়ে রওয়ানা দেতে দেতে হদ্দুর যাতে কি বলে গিয়ে গঙ্গু এলাকার ভিতরে যাতে বলে ফসময় দেখাতে মানসজ্ঞ ক্যাটেগরি বসমত ইবা বলে মুখে মুখে বলে কি হর হইতে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হবল হাজি সাহ বলে আশ্চর্য হইল গই মানসিবা খেতির মধ্যে হাজগরের কিন্তু মকর মধ্যে আল্লাহর নাম আবার হদ্দুর যাতে গিয়ে দেখাতে মানসজ্ঞ আলসর বর্ষামতিবার মকর মধ্যে হদ দেখে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়ার বাদে হাজি সাহ আর হদ্দু যাতে নাকি বলে গই দেখাতে দোয়ান দেখিল দোয়ানের মধ্যে রুটি বানাই বললে হামির মারের দে ইবা বলে হদ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই দোয়ান জানার পরে দোয়ান সদরতুন ফসাল্লাত দেওয়া কি ব্যাপার আয়া বসমত আর দুয়া মানুষ দেখিলাম ক্যাটেগরির আলসর ইতরো আল্লাহ আল্লাহ জিকির করের অন আল্লাহ আল্লাহ জিকির করতে লাগল ইয়ানোর হারন কি হদ উজুর নহয়ল হদ উজুর অন হতনা সন্তান আর তোর নসেনি এরোগ্য বড় উজুর আছে জীবন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হদ উজুর ইবা এম গুরি এটা হাজগর গিয়ে দেখবার মতো নয় মানুষের কলবে হনা মেফ হনা মরাত ফ বাকি নাই ২৪টা ঘন্টা আল্লাহ জিকির নগর দেহে হদ উজুর আশ্চর্য ব্যাপার এবং কি হইতে না আল্লাহু আকবার দুনিয়ার মানুষ শোনো হদ উজুর অন হতনা সন্ত হল না পারে ইবাই কি হইতে না ইবা এক জায়গার মধ্যে গিয়ে এবার এক জায়গার মধ্যে দাওয়াত দিয়ে এক জায়গার মধ্যে দাওয়াত দর বাদে গরিয়ান যাতে গিয়ে গরিয়ান জন্দর পরে তে উজবানাই বললে সার উজবানাই বললে ফিরে দিয়ে ফিরাজ যাতে বললে সাই ফিরার মধ্যে নবইতে আসতে তাড়াতাড়ি বলে দিয়ে গিয়ে গই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলে হাত দেখি এই ফিরার মধ্যে হন বসে কেনা করি আর কোয়া করিব আয় বসতাম নয় হদ হুজুর আর তো হন না পারে ও ওগবা হাজি এমদাদুল্লাহ বহাজের মক্কি আছে বেশি বড় আল্লাহর বলি আছে এবার বছরে দুই একবার আর গরম মধ্যে আনতো আর গরম মধ্যে আনি জাগাইয়ানোর মধ্যে বসতো তে জিকির করতো ফিরাইয়ানোর মধ্যে বই আর এই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার উজবানা তো ইয়ান দি বই মানুষের তালিম তরবিয়ত দিত দুনিয়ার মানুষ শোনো আল্লাহু আকবার আল্লাহর ওলির হারনে পুরা গঙ্গু এলাকার মধ্যে ওগা বলে খারাপ আকীদার মানুষ নওয়াসিল বেগুন হন সুবহানাল্লাহ ওগা আল্লাহর ওলির হারনে ওগা আল্লাহর ওলার হারনে সারা জগৎ বড় পরিবর্তন হয়ে গই এবে হত আল্লাহ ওলিয়রে আগর মুরব্বি কল থেকে ইন্দিকি হয়ে খবর হাসর ফুলসারাত ইন মত ইনের সবচেয়ে বেশি ইয়াদ গরন্তর হার ইহন যে পরিস্থিতি বর্তমান চলে হারিমান হন্দি দরকে হন্দি পারে রবাদ জাতুর যেমন হয়ন গরদ আর আখাবের আর যারা নাকি আর উত্তরসূরি যারা আসিল ফটিয়া হাটাজারি জির বড় বড় আল্লাহর ওলিয়ত যারা আসিল ইতরা যেই দিক নির্দেশনা আর দিয়ে আরাতুন ঈমান বাঁচাতে মনে হলে ইতরা দিক নির্দেশনা মোতাবেক আরাতুন কদম মারা ফুরি
এখন খেয়াদার গই উত্তর ভিক্ষা খেয়াদার গই ধন ভিক্ষা খেয়াদার ফসিম ভিক্ষা হনিকার হন হতা হন নাই যাত্তার গাত্তাতে বড় এই দুনিয়ার মানুষ। আল্লাহু আকবার আয় যে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করগি আল্লাহ কি হয় ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী তাফসীর করনা লাহাদ ইয়া আইয়ুহান নবী মানে সাহেব ওহী ইন্না আরসালনাকা সাহেব কিতাব সাহেব শরীয়ত শাহিদাও সাক্ষ্যদাতা বাশীরা ওয়া নাযীরা সুসংবাদ দাতা দুঃসংবাদ দাতা ভয়ভীতি দেখানো। আর নবী সাহেবে ওহী ঠিক কিনা আর জোরে আর নবী সাহেবে ওহী ঠিক কিনা আর নবী সাহেবে ওহী সাহেবে শরীয়ত এবং কিয়ামতের মাঠে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে নিয়ে ঈসা আলা নবীরা পর্যন্ত সমস্ত নবীকে যদি আমার নবী সাক্ষ্য দেয় তারা সত্য সত্য আপনার দাওয়াত মানুষের কাছে পৌঁছেছেন, তাহলে তারা আল্লাহর নবীদের কাতারে দাঁড়াতে পারবে। যদি নবী সাক্ষ্য না দেয় তাহলে নবীর কাতারে তারা নবীরা দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা সুসংবাদ দিব দুঃসংবাদ দিব। দুঃসংবাদ মারি ডর লাগাইব কি উত্তম ডর রাসালাত না মানিলে শরীয়ত না মানিলে কোরআন না মানিলে হাদিস না মানিলে আর নবী সর্বপ্রথম ওহী পাওয়ার পরে আমার নবীর সর্বপ্রথম আমার নবীর কি ছিল মিশন ছিল একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা। আমার নবীর দুনিয়ার জমিনে আল্লাহ ওহী অবতীর্ণ হওয়ার পর সর্বপ্রথম আমার নবীর মিশন ছিল সমস্ত শিরক মুক্ত ইবাদত বাদ দিয়ে একত্ববাদের ইবাদতের দিকে আহ্বান করেছিল ঠিক কিনা। ইয়া মলিয়া করিম করেন না উক্কেদার গই উক্কেদার গই উক্কেদার গই উক্কেদার গই ফতবক্ষের সময় সর্বপ্রথম ফতবক্ষের সময় যাতে নাকি নবীর হাতে লাঠি ছিল মূর্তি আমার নবী শুধু ইশারা করেছিল, ইশারা করার সাথে সাথে জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা একত্ববাদের দাওয়াত সমস্ত মূর্তি টাস টাস করে বেগে চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব বেগুনের ঈমান মজবুত করবে কোন আমিন হয়। মুরব্বি কলর হতা আকাবর কলর হতা ইউল্লিক সুন্নাত রাসূলের নকশা কদম এই মোতাবেক বেগুন সরিবুল্লাহ তৌফিক দাও বেগুন হন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।